নাগরিক সমাজ, বিশিষ্টজন, সমাজের যারা বিদ্বজ্জন, তারা আর.জি. কর কাণ্ডে প্রতিবাদে রাস্তায় নেমেছে। ঠিক তেমনভাবেই মেয়েরা এবার রাত দখলের ডাক দিয়েছে। প্রাক স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা। রাজপথ কার্যত নারীদের দখলে যেতে চলেছে। ফলে এইরকমভাবে প্রতিবাদ ভিন্ন ভিন্ন আঙ্গিকে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ করা হচ্ছে। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে নাগরিক সমাজ, কোনো দলের পতাকাকে না রেখে এই সমাজ সর্বস্তরে, রাজ্যের সর্বস্তর থেকে এই প্রতিবাদের ডাক উচ্চারিত হচ্ছে, সোচ্চারিত হচ্ছে। এবং অন্যদিকে আজ ঠিক 12টা বাজতে 5 মিনিটে রাজপথ চলে যাবে নারীদের দখলে। রাত দখলের ডাক দিয়েছে মেয়েরা আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে, নারী স্বাধীনতার দাবিতে। আমাদের দুই প্রতিনিধি দু জায়গা থেকে সরাসরি রয়েছেন। একদিকে এই যে নাগরিক সমাজ যারা আজকে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সেই ছবি তুলে ধরবেন। গোটা কলকাতা কার্যত নারীদের দখলে চলে গেছে বলা যেতে পারে। আপনি যে নাগরিক মিছিলের ছবি দেখাচ্ছে সন্দীপন গুপ্ত ক্যামেরা পার্সন, তুমি স্লোগান শোনো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন তারা, এবং তাদের একটাই দাবি, এবং যে নাগরিক মিছিল তারা এমন একটা নিরাপদ রাজ্য চাই, এবং ধর্ষকদের জন্য নয়, নারীদের জন্য নিরাপদ রাজ্য চাই, এই দাবি করছেন। গোটা দেশ ফুঁসছে, রাগে, লজ্জায়, ঘৃণায় ফুঁসছে। একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক কর্মরত অবস্থায় তার কাজের জায়গায় যেভাবে ধর্ষিত হয়েছেন, যেভাবে খুন হয়েছেন, গোটা ভারতবর্ষ জুড়ে একটা স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখা যাচ্ছে রাস্তায়। আজকে নাগরিক সমাজ সেই রাস্তায় নেমেছেন। বিকাশ ভট্টাচার্য, পবিত্র সরকার, কমলেশ্বর মুখোপাধ্যায়, তারা আজকে রাস্তায় হাঁটছেন, এবং অসংখ্য সাধারণ মানুষ সেই রাস্তায় হাঁটছেন। এবং কংগ্রেসের নেতারাও এখানে কোনো পতাকা ছাড়া, এবং বাম নেতারাও কোনো পতাকা ছাড়া আজকে রাস্তায় হাঁটছেন। অর্থাৎ যেখানে কোনো রাজনীতির পরিচয়কে একদম উচ্চ রেখে একটা বড় স্বার্থের কথা ভেবে, যেখানে একজন মেয়ে, একজন মহিলা চিকিৎসক তার কর্মক্ষেত্রে ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, তারই প্রতিবাদে এই নাগরিক মিছিল। এবং তুমি রাতের কথা বলছিলে, রাতে বিভিন্ন জায়গায় আজকে মহিলারা মধ্যরাতে স্বাধীনতা উদযাপন করবেন গোটা দেশ, রাজ্য জুড়ে, এবং রাজ্যের বাইরেও সেই আয়োজন করা হয়েছে। এবং সেই জায়গা থেকে তার আগেই কলকাতায় নাগরিকরা মিছিল করছেন। মিছিলে 6 লাখ, এখানে কোথাও মিছিল হচ্ছে, উত্তর কলকাতায় মিছিল হচ্ছে। অর্থাৎ একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। একজন কর্মরত চিকিৎসককে বর্বরোচিত যেভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ প্রতিবাদের আমরা দেখতে পাচ্ছি। যে মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলার দিকে যাবে, এখানে রাজনৈতিক নেতারা আছেন কিন্তু কোনো পতাকা নেই। অর্থাৎ সেই রাজনৈতিক পরিচয়কে উজ্জ্ব রেখে, চাপা রেখে, তার একটা বড় স্বার্থে বিচার চেয়ে রাস্তায় নামছেন। যেভাবে ডাক্তারি ছাত্ররা বিচার চাইছেন, সেইভাবেই নাগরিক সমাজ রাস্তায় হেঁটে প্রতিবাদ করছেন বিচার চেয়ে।